উজানি মাদ্রাসার মসজিদে প্রতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় পবিত্র হালকায় জিকির। আল্লাহ স্মরণে ভরে উঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। ঝরে পড়ে তাসবিহের মধুর সুর, যেখানে ক্লান্ত মন পায় শান্তির ছোঁয়া, আর আত্মা খুঁজে পায় আল্লাহর নিকটত্বের অনাবিল স্বাদ। জিকিরের শেষে প্রতি মাসে বিভিন্ন গ্রামের মানুষ মিলে আয়োজন করেন খাবারের দাওয়াত। আর এই মাসে আমাদের এলাকার মানুষ সম্মান ও ভালোবাসা দিয়ে সেই দাওয়াতের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা যেন সবার নিয়ত কবুল করেন। আমাদের তুলপাই এলাকার মানুষ যেহেতু সেই আয়োজনের দায়িত্ব নিয়েছেন, তাই জুমার নামাজের পর থেকে যুবক বৃদ্ধ সবাই একসাথে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একে অপরের পাশ থেকে সহযোগিতার এমন সুন্দর দৃশ্য যেন ভ্রাতৃত্ব আর ঐক্যের দৃষ্টি হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দিন। রান্নার কাজগুলি আমাদের এলাকায় শেষ করে সন্ধ্যার পরে ভ্যান গাড়িতে করে আমরা খাবারগুলি উজানি মাদ্রাসায় নিয়ে যাই, যেন সবাই মিলে একসাথে জিকির মাহফিলে অংশ নিতে পারে এবং বরকতময় সেই আয়োজনের স্বাদ ভাগাভাগি করে নিতে পারে। মাদ্রাসার প্রাঙ্গণে পৌঁছে গেলাম। চারপাশে জিকিরের সুর, মানুষের ভিড় আর পরিপূর্ণ শান্তির এক পরিবেশ। মনে হলো যেন হৃদয়টা আল্লাহর স্মরণে ভরে উঠেছে। যেহেতু আমাদের উপর কাজের দায়িত্ব অর্পিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ছোট বড় সবাই মিলে সেই দায়িত্বের কাজগুলি আন্তরিকভাবে সম্পূর্ণ করছে। যার উপর যে কাজ দেওয়া হয়েছে সে গ্রুপের সবাই নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে তা আঞ্জাম দিচ্ছে। এক কথায় পরিশ্রম আর সহযোগিতার দারুণ এক মিলন মেলা চলছে আমাদের মধ্যে। তার মধ্যেই আমার দায়িত্ব ছিল পানি সংগ্রহ করা এবং সকল মেহমানদের পানি খাওয়ানো। কিন্তু আনন্দের বিষয় হলো আমার আগে আমার সাথী ভাইরা ভালোবাসা নিয়ে পানি রেডি করে রেখেছেন, যেন মেহমানদের আপ্যায়নে কোনো ঘাটতি না থাকে। সত্যি এই সহযোগিতার দৃশ্যটা হৃদয় ছুঁয়ে যায়। আমাদের প্রথম পর্বের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এদিকে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটলো আজকের জিকির মাহফিলের। পুরো আয়োজন জুড়ে ছিল শান্তি, ভ্রাতৃত্ব আর আল্লাহর স্মরণে ভরা এক প্রশান্ত পরিবেশ। এখন শুরু হতে যাচ্ছে পবিত্র এশার নামাজের আজান। এশার নামাজের আজান ও জামায়াতের পর আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করলাম। রাতের আলোর নিচে সবাই একসাথে মিলেমিশে দায়িত্বপূর্ণ ভাবে কাজ করতে লাগলাম, যেন মাহফিলের পরিবেশ আরো সুন্দর ও স্বতঃস্ফূর্ত ভাবে বজায় থাকে। আমাদের তুলপাই গ্রামের সবাই এই কাজটাকে নিজের হৃদয় অনুভব করেছেন। এক একজন এক এক কাজে ব্যস্ত, কেউ রান্নায়, কেউ পরিবেশনায়, কেউ পানি বা সাজসজ্জায়। সবাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা ও আন্তরিকতায় খেদমত করেছেন। এই দৃশ্য দেখলে মনে হয় যেন গ্রামের প্রতিটি হৃদয় আল্লাহর স্মরণে একত্রিত হয়েছে। সত্যি এটাই আমাদের গ্রামের ঐক্য, পরিশ্রম আর ভালোবাসার অনন্য ছবি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে এবং সকলের সহযোগিতায় আমরা সম্মানের সাথে প্রায় 500 এর অধিক অতিথিকে স্নেহময় মেহমানদারির মাধ্যমে আনন্দিত করতে পেরেছি। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। সকলের জন্য মেহমানদারি শেষ করার পর আমরা যারা কাজ করেছি, আমরাও অবশিষ্ট খাবারগুলি একসাথে বসে ভাগাভাগি করে খাইলাম। একত্রে খাওয়ার এই মুহূর্তটিও আমাদের মধ্যে বন্ধুত্ব ও মিলনের এক বিশেষ অনুভূতি যোগ করলো। শান্তি ভাই রে, শান্তি ভাই। কত বেশি সময়টা স্টুডিও থাকবো আর গেলে ভিডিও করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মজা ছিল। সমস্যা নাই। কেমন লাগে? আলহামদুলিল্লাহ। বসির ভাই কেমন হইলো? কেমন সোহেল ভাই, সদীপ ভাই, হ্যাপি ভাই? আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন আমাদের জীবনের এক চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। হয়তো এখানকার অনেকেই আর কখনো এভাবে একসাথে হতে পারবো না। সেই হাসি, সেই কথা, সেই মিলন সবকিছু আজ আমাদের হৃদয়ে চিরস্থায়ী চাপ রেখে যাবে। মনে এক অজানা আবেগ, আর মনে হয় আজ আমরা সত্যি একসাথে ছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনিও আপনার টাইমলাইনে স্মৃতিস্বরূপ রেখে দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।